গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি। কাদের, আমু, তোফাইল সহ বহু নেতার বাড়ি ভাঙচুর। ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার পেছনে ভারতের ইন্ধন আছে কি না তা তদন্ত করে দেখার দাবি মেজর হাফিজের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে ৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শহীদ পরিবারের সদস্যরা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এখনো ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যাতে ব্যবহার করা হয়েছে ২টি বুলডোজার। বাড়িটি পুরোপুরি গুড়িয়ে দেয়া পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি করে বিক্ষোভকারীরা। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। এ যেন ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে খসে পড়ছে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের এক একটি দেয়াল। বুলডোজারের পাশাপাশি হাতুড়ি শাবল দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই মধ্যে মূল ভবনের বেশিরভাগই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? আবু জাহেলের বাড়ির মতো এটা টয়লেটখানা হোক, পাবলিক টয়লেটখানা। বাংলাদেশে যাতে এই রকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি, যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। আজকে স্বৈরাচারের যে পতন এবং তার ধ্বংস, সেই ধ্বংসের লীলা খেলা দেখার জন্য এখানে এসেছি। ভাঙচুরের পাশাপাশি কয়েক দফায় আগুন দেওয়া হয় শেখ পরিবারের মালিকানায় থাকা আশেপাশের কয়েকটি ভবনে। ভারতে বসে দেশের বিরুদ্ধে শেখ হাসিনার অপতৎপরতার ক্ষোভ জানান ৩২-এ উপস্থিত ক্ষুব্ধ জনতা। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচার নিশ্চিতের দাবি তাদের। মানুষের উপর কতটা অনৈতিক কাজবাজ করেছে, তার জন্য আমার মনে হয় যে না, তার পৈতৃক সম্পত্তি বলে বাংলাদেশে তাদের কোনো চিহ্ন না রাখাই উচিত। তার জন্য তার বাড়ি সহ তাদের নাম সহ যা আছে সবকিছু বাংলার মাটি থেকে মুছে ফেলা উচিত। শেখ হাসিনা যদি আমরা ফিরে আসে এবং তার ক্ষেত্রে আমরা ফাঁসি চাই এবং তার বিচার হোক, তার ফাঁসি হোক, এটাই আমরা চাই। ভাঙচুরের সময় শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে জয় বাংলা স্লোগান দেয়ায় কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও ভাঙচুর করেছে ছাত্র জনতা। এ সময় ভবনের আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণায় ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, ছাত্র জনতা এখনো বিক্ষুব্ধ, তারা এখনো ধানমন্ডি ৩২-এর বাড়িটি ভাঙছে। আপনি আমাদের সর্বশেষ কি তথ্য জানাবেন? ধন্যবাদ। আমি এখন যদি বলি যে সর্বশেষ কি পরিস্থিতি, এখানে যদি আমি একটু ক্যামেরাটি দেখাই আপনার মাধ্যমে দর্শককে, যে এখনো এই ভবনের বা এই ঘরগুলোতে এখনো আগুনের যে উত্তাপ, সেই উত্তাপ এখনও রয়েছে। দ্বিতীয় দফায় আগুন দেবার পর গতকাল রাত থেকে আজ পর্যন্ত এখানে আগুন চলমান ছিল হয়তো কিছুক্ষণ আগ পর্যন্ত, এবং এখনও আগুনের যে আমরা তাপ সেটি অনুভব করছি, এবং যে পুড়ে যাওয়ার পর যে আগুনের যে কয়লা, সেই কয়লাটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে, সেই জনতা মূলত এককভাবে তারা বিভিন্ন দেশীয় যে যন্ত্র আছে বা
শাবল বা হাতুড়ি টাইপের যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো দিয়ে মূলত ভাঙচুরের কাজ এখনও করছে। এবং আমি যদি দেখাই যে বড় করে ছবি, যে এখনও উৎসুক জনতার ভিড়, বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বা বিভিন্ন তার নিজ এলাকা থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা মূলত এসে এখানে ভিড় জমাচ্ছে এবং যে ভাঙচুরের যে বিষয়টি, সেই ভাঙচুরটা এখনও করছে। এবং ধানমন্ডি ৩২ নম্বরের যে মূল ভবন, সেই ভবনটি যদি দেখায় এখন পর্যন্ত অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট করে এখনও আগুন জ্বলছে। এবং যে ভাঙচুর যে বিষয়টি, সেই ভাঙচুরটি সেই ভবনেও চলমান রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে মূলত প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন যে এটি মূলত প্রেভিত এবং মূলত এটি অনাকাঙ্ক্ষিত মূলত। তো তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার যে বক্তব্য উস্কানিমূলক, সেই বক্তব্যের কারণে এমনটি ঘটেছে বলেই বিবৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ধানমন্ডি ৩২ থেকে শুনছিলেন সেখানকার সবশেষ অবস্থা। আমরা দেখছিলাম সাধারণ উৎসুক জনতার ভিড় সেখানে এখনও রয়েছে। এদিকে ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, খুলনার শেখবাড়ি, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহী সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ও ভাঙচুর এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনার গণভবন খ্যাত শেখ বাড়িটিতে বুধবার রাতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেরেবাংলা রোডের শেখ বাড়িটিতে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেলের বাসভবন ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা মাঝে মধ্যে এই বাড়িটিতে এসে থাকতেন। একই রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও নগরীর কয়েকটি বিতর্কিত আওয়ামী লীগ নেতার বাসায় আগুন দেওয়া হয়। বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িটিতে প্রথমে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, পরে এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। রাজশাহী বাঘা উপজেলার আনাড়িতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলমের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা। গত ৫ আগস্টের পর থেকে তালাবদ্ধ ছিল বাড়িটি। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাড়িটি দ্বিতীয় দফা ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফাল আহমেদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকম বাহাদুরের বাড়ি এবং পিরিজপুরে আওয়ামী লীগের সভাপতি সহ বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল ও শেখ ফজিলাতুন্নেসার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাভারে আওয়ামী লীগ নেতা ও আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবরের বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শেখ হাসিনা হলের নামকরণ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল, নাম ফলক ও ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করায় ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার এসব কর্মকাণ্ড দুদেশের মাঝে সম্পর্ক বিনষ্ট করছে জানিয়ে ভারতকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ক্ষোভের বহিঃপ্রকাশেই ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে জনতা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ৬ মাস আগে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা।
তবে বিদেশের মাটিতে বসেও দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এমন অভিযোগ করে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক সমুন্নত রাখতে শেখ হাসিনাকে থামাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্যই ছাত্র জনতা ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে উল্লেখ করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান উপদেষ্টা। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে 4 বার ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই প্রসঙ্গ দিয়ে একটা শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বরের বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি, কিন্তু বুধবার রাতের ঘটনা পলাতক শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঘটে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননার পাশাপাশি শহীদ এবং আহতদের অপমান করেছেন শেখ হাসিনা। বিবৃতিতে আরও বলা হয়, পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করতে হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, এসব ঘটনা গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মেজর হাফিজ। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, এবছরের মধ্যে জাতীয় নির্বাচন দেখতে চায় জনগণ। সব বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলার আহ্বান জানান তিনি। যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। তবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে, কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানের সংগঠকদের সঙ্গে এবং রোববার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে। সার্জিস আলমের এমন আশ্বাসে শহীদ পরিবারের সদস্যরা প্রায় 7 ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধ প্রত্যাহার করেছেন। এর আগে জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং বিচার সহ 5 দফা দাবিতে সকাল 11টার পর শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের স্বজনরা। আন্দোলনকারীরা বলেন, 6 মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে অভিযোগ করে তারা দ্রুত বিচারের দাবি জানান। বিকেলে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে তার আশ্বাসে শাহবাগ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানের লড়াইয়ে ছিল,
তাদের একটি টিমের সাথে আমাদের শহীদ পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন এবং আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে আজ থেকে শুরু হচ্ছে কাউন্টার থেকে টিকেটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে এর কার্যক্রম শুরু হয়। সকালে এই কার্যক্রমের উদ্বোধনকালে ডিএমপি কমিশনার বলেন, শহরের ট্রাফিক ব্যবস্থা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এমন পরিস্থিতিতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে ই টিকেটিং ও কাউন্টার সিস্টেমের বিকল্প নেই। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পুলিশের তৎপরতায় গত 15 দিনে ছিনতাইয়ের ঘটনা কমেছে। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি টাকা ব্যয়ে শেখ হাসিনা বিদেশ সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন, সঙ্গে নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে বৈঠক করেছে ফুড ও বেভারেজ খাতের ব্যবসায়ীরা। সকালে রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে এই বৈঠক করেন তারা। বৈঠক শেষে খাদ্যপণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এই বৈঠকে খুব বেশি ফলপ্রসূ আলোচনা হয়নি। ভ্যাটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য এনবিআর চেয়ারম্যান বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, যাতে সন্তুষ্ট নন তারা। তবে এ বিষয়ে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না ব্যবসায়ীরা। ধৈর্যের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে চান ফুড ও বেভারেজ ব্যবসায়ীরা। খবর শেষ করছে, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। গুড়িয়ে দেয়া হলো 32 নম্বরের বাড়ি, কাদের আমু তোফায়েল সহ বহু নেতার বাড়ি ভাঙচুর। ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার পেছনে ভারতের ইন্ধন আছে কিনা তা তদন্ত করে দেখার দাবি মেজর হাফিজের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে 7 ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শহীদ পরিবারের সদস্যরা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।